এক সময়ের অটুট বন্ধুত্বের বাঁধন এখন কেবল ইতিহাসের পাতায়। ওয়াশিংটনের করিডোর থেকে পাম বিচের বিলাসবহুল বৈঠক, কোথাও নেই সেই বন্ধুত্বের ছাপ। অথচ ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্কের আকাশ কালো মেঘে ঢাকা। ইরানের বিরুদ্ধে যে শক্তিশালী সামরিক জোটের স্বপ্ন নেতানিয়াহু দেখিয়েছিলেন, তা এখন ধূলিসাৎ হওয়ার পথে। ট্রাম্প এখন আর যুদ্ধের সেনাপতি নন, বরং তিনি শান্তি চুক্তির নতুন রূপকার। আর ঠিক এখানে নেতানিয়াহুর সাথে তার সংঘাত, মিত্র হয়েও যেন আজ একে অপরের মুখোমুখি। সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হয়ে যাওয়া এই চুক্তি ইসরায়েলের জন্য কেবল একটি দলিল নয়, বরং এক ভয়াবহ রাজনৈতিক পরাজয়। পাকিস্তানের মধ্যস্থতায় করা এই শান্তি চুক্তি লেবাননের ফ্রন্টে ইসরায়েলের সামরিক বাহিনীর হাত বেঁধে দিয়েছে। ওয়াশিংটন সময় নিচ্ছে 60 দিন, কিন্তু তেল আবিবের আতঙ্ক আর এই সময়ের আড়ালে চলছে তাদের অস্তিত্বের মূলে আঘাত করার ছক। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই সমঝোতা কেবল ইরানকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেবে, আর ইসরায়েলের জন্য রেখে যাবে অনিশ্চিত এক অন্ধকার। ট্রাম্পের সে রুক্ষ উচ্চারণ, নেতানিয়াহুকে পুরোপুরি পাগল বলা, বিশ্বের সামনে তাদের নরবরের সম্পর্কের নগ্ন বহিঃপ্রকাশ। ট্রাম্পের চোখে এই হামলাগুলো ছোটোখাটো, কিন্তু নেতানিয়াহুর কাছে এটি তার জাতীয় নিরাপত্তার শেষ সম্বল। আসন্ন অক্টোবর নির্বাচনের ঠিক আগে, যখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের পতনের মুখে, ঠিক তখনই ট্রাম্পের সেই বৈপরীত্য তাকে চরম অস্বস্তিতে ফেলেছে। জনমত জরিপ বলছে ইসরায়েলের সাধারণ মানুষের আস্থা ট্রাম্পের উপর থেকে সরে যাচ্ছে। তারা অনুভব করছে তাদের নিরাপত্তা এখন বিসর্জন দেওয়া হচ্ছে এক রাজনৈতিক দাবার গুটিতে। নেতানিয়াহুর সামনে এখন কঠিন এক অঙ্ক। তার ভাষায় মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এই মত পার্থক্যই আজ তার ক্ষমতার সিংহাসনকে কাঁপিয়ে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতানিয়াহু এখন এক ইতিহাসের সন্ধিক্ষণে আছেন, যেখানে আলোচনা ভেঙে আবার যুদ্ধের দামামা বাজবে। কিন্তু ট্রাম্পের এই নতুন নীতি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে ইসরায়েল আজ একাকী, যেখানে মিত্ররাই এখন সবচেয়ে বড় বাধা।